আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ ওমর সাজেদ। অ্যাজাক্স বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজাক্স এর মাধ্যমে কিভাবে একটা লুপ তৈরি করা যায় সেটাই মূলত আজকে দেখব। ছোট্ট একটা এক্সাম্পল। সো এই ছোট্ট করার চেষ্টা করব কিভাবে আমরা একটা ফর লুপ তৈরি করতে পারি অ্যাজাক্স এর মাধ্যমে। ঠিক আছে, আমরা ছোট ছোট করে এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে এই ছোট ছোট এক্সাম্পল গুলো যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনি আই থিংক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বেসিক অ্যাজাক্স যদি আপনি বুঝে যান যে কিভাবে কাজটা হচ্ছে তাহলে আপনি যে কোনো বড় লেভেলের কাজও খুব সহজে এক্সিকিউট করতে পারবেন। তো সেটার জন্য আপনাদের সামনে আমরা ছোট ছোট এক্সাম্পল গুলো তুলে ধরছি। তো চলুন আমরা একটা লুপ এক্সিকিউট করার চেষ্টা করি। একটা ফর লুপ আমরা তৈরি করব অ্যাজাক্স এর মাধ্যমে। সো শুরুতে যেটা করব আমরা এডিটরে চলে যাব। অ্যাজাক্স বেসিক হচ্ছে আমার প্রজেক্ট, এর সাইট রুটে এসে একটা ফোল্ডার তৈরি করব। অ্যাজাক্স লুপ দেন ফিনিশ, একটা ফোল্ডার তৈরি করছি। এই ভিতরে দুটো পিএইচপি ফাইল আসবে। অ্যাজাক্স লুপ, এটা হচ্ছে আমার অ্যাজাক্স এর জন্য। আর আরেকটা ফাইল আমি নিয়ে নেব exiu, আমি এটা বলছি লুপ, বা আমি এখানে যদি বলি এভাবে সার্ভার লুপ, মানে এইটা আমি সার্ভার পেজ হিসেবে ইউজ করতে চাচ্ছি। সো এটাকে আমি সার্ভার লুপ বলছি। দুটো পেজ নিলাম। এখন এই অ্যাজাক্স লুপ যেটা আছে এই জায়গাটাতে আমরা একটা শুরুতেই যেটা করবো HTML এর একটা ফরম্যাট নিয়ে আসবো। আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করব সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন করতেই পারেন বা আপনাদের ভিতরে কোশ্চেন থাকতেই পারে যে লাইক আমি পিএইচপি এক্সটেনশনের ফাইল কেন নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখানে সার্ভার পেজে আমি যা লিখবো, যে ল্যাঙ্গুয়েজটা লিখবো সেটা অ্যাকচুয়ালি পিএইচপি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো আমি অ্যাজাক্সটা ইনিশিয়েট করছি পিএইচপি ল্যাঙ্গুয়েজের উপর। আর যদি আপনারা আগে থেকে পিএইচপি না জানা থাকে, আপনারা না জানেন তাহলে পিএইচপিটা শিখে নেবেন। বেসিক পিএইচপিটা কমপ্লিট করলেই হবে। সো বেসিক পিএইচপিটা কমপ্লিট করলেই আই থিঙ্ক আপনি আমি যে পিএইচপি কোডগুলো করছি সেগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। বাট পিএইচপি না জানলে আই থিঙ্ক আপনার জন্য একটু টাফই হয়ে যাবে এই অ্যাজাক্স টিউটোরিয়ালটা কমপ্লিট করা। ঠিক আছে, সো আগে অবশ্যই আপনারা পিএইচপিটা কমপ্লিট করবেন যাতে করে আহ, আমাদের এই টিউটোরিয়ালটা আপনারা খুব সহজেই বুঝতে পারেন। সো নাও এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে টাইটেলটা আমরা তাহলে চেঞ্জ করে দিই, অ্যাজাক্স লুপ বলছি, অ্যাজাক্স লুপ বলছি। আর এর হেডার পোর্শনে আমরা ইউজ করব হচ্ছে একটা ডামি অ্যাজাক্স এর ফরম্যাট। অ্যাকচুয়ালি এটা আমি অ্যাজাক্স ডট পিএইচপি এর মধ্যে ডিফল্ট হিসেবে রেখে দিয়েছি যাতে করে এটা আমি বারবার ইউজ করতে পারি। সেই ফরম্যাটটা আমি নিয়ে নিচ্ছি এবং হেডার পোর্শনে এই ফরম্যাটটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, এই ফরম্যাটটা আমার লাগবে। অনলাইনে অনেক ফরম্যাট আছে, যে ফরম্যাটটা আপনার ভালো লাগে অ্যাজাক্স এর জন্য সেই ফরম্যাটটা আপনি ইউজ করতে পারেন। সো নাও এখানে একটা বিল্ট ইন, এখানে ডামি হিসেবে মূলত একটা ফাংশন দেওয়া আছে এবং আহ, এই ফাংশনটা এক্সিকিউটের জন্য মূলত এই টোটাল অংশটা করা আছে। এই অবজেক্টের মাধ্যমে আমরা মূলত i7, ফায়ারফক্স, ক্রোম, অপেরা এদেরকে এক্সিকিউট করতে পারছি। আর অ্যাক্টিভএক্স অবজেক্টের মাধ্যমে আমরা আই পুরোনো যে ব্রাউজার গুলো i6, i5 এদেরকে এক্সিকিউট করতে পারছি। সো এই লিঙ্কটা অবশ্যই আপনাকে করে দিতে হবে, আদারওয়াইজ অ্যাজাক্স নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। ওকে, এখন যেটা আমরা করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে নাম্বার দিব। আর নাম্বারের জন্য একটা ইনপুট টাইপ বলছি টেক্সট, একটা ইনপুট বক্স দিলাম, নেম বলে দিচ্ছি নাম্বার। সো আমি চাচ্ছি যে এখানে আমি যা সার্চ করব, সার্চ বলতে কি আমি এখানে একটা নাম্বার দিব। ঠিক আছে, যে কোনো একটা নাম্বার দিব এবং সেই অনুযায়ী আমার লুপের মাধ্যমে ইনক্রিমেন্ট হবে আর সেই রেজাল্টটা নিচেই এক্সিকিউট হবে।
আর টোটাল কাজটা করবে অ্যাজাক্স এর মাধ্যমে উইদাউট পেজ রিলোড। সো অন কি আপ একটা ইভেন্ট আমি কল করেছি, এর মাধ্যমে আমি ফাংশনকে কল করব। সো আমি বলছি সিলেক্ট লুপ, সিলেক্ট লুপ, এরকম কিছু একটা বলবো। একটা ফাংশন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফাংশন নিয়ে নিতে পারেন। সেই ফাংশনটাকে আমি এই জায়গাতে এক্সিকিউট করব, আমার যে ডামি ফাংশনটা আছে সেখানে দিয়ে দেব। আর একটা প্যারামিটার নিয়ে আমি কাজ করব, আপনি চাইলে দুইটা প্যারামিটার নিয়েও কাজ করতে পারেন। আমি জাস্ট গিভেন টেক্সটটাকে রেখে দিচ্ছি। তার মানে আমি এখানে এই ইনপুটের যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আমার ফাংশনের প্যারামিটার আকারে আমি নিচ্ছি। সো সেক্ষেত্রে আমাকে বলতে হবে দিস ডট ভ্যালু। সো এর মাধ্যমে প্যারামিটারের মাধ্যমে আমি কি করছি, ভ্যালুটাকে পাস করছি, আর গিভেন টেক্সটের মধ্যেই তাহলে আমার ভ্যালুটা চলে আসবে। তো আমি এটাকে অ্যালার্ট করছি এবং প্রজেক্টটাকে এবার আমি রান করব এবং আমি টেস্ট করব যে আমার ফাংশন পর্যন্ত জিনিসটা পৌঁছাচ্ছে কিনা। সো লোকাল হোস্ট, দেন ajax basic, ajax loop, দেন ajax loop, একটা ইনপুট দেখতে পাচ্ছেন। আরেকটা কথা বলে রাখি, আমার লোকাল হোস্ট এটা কিন্তু জ্যাম্পের জন্য, ঠিক আছে? যারা জ্যাম্প সার্ভার ইউজ করতে পারেন না তারা আমাদের জ্যাম্পের উপর ভিডিও টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে নিতে পারেন এবং সেই টিউটোরিয়াল দেখেই আপনারা জ্যাম্প কিভাবে ইউজ করতে হয় সেটা শিখে নিতে পারেন, ঠিক আছে? আমি যে এই যে লোকাল হোস্ট লিখেছি এটা হচ্ছে আমার জ্যাম্প থেকে আসছে, আর জ্যাম্পের রান করার জন্য। আর অ্যাজাক্স বেসিক এটা কিন্তু আমার প্রজেক্ট, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই, যেহেতু আমি পিএইচপি ইমপ্লিমেন্ট করব, সো আমি এখানে সার্ভার হিসেবে অ্যাপাচিটাকে রান করেছি যাতে করে আমি পিএইচপি সার্ভারে কাজ করতে পারি, পিএইচপি ল্যাঙ্গুয়েজ নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে পারি। আরেকটা হচ্ছে মাইস্কেল, এটা আসবে মূলত আমার ডেটাবেস রিলেটেড কাজের জন্য। সেই দুটো আমি সার্ভার কিন্তু রান করে রেখেছি। এই দুটো সার্ভার না রান করলে আমার কিন্তু কাজ এক্সিকিউট করতে পারবো না, পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো কাজ কিন্তু আমি এক্সিকিউট করতে পারবো না। সো এই বেসিক কিছু বিষয় আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ওকে, সো নাও এখন আমি যেটা করব, এখানে একটা যে কোনো একটা ভ্যালু দিচ্ছি লাইক 4। দেখেন আমাকে এখানে অ্যালার্ট করছে 4, তার মানে আমার ফাংশন কিন্তু ঠিকমতো এক্সিকিউট করছে, আমার ফাংশন কিন্তু ঠিক আছে। এখন আমি যেটা করব, এই গিভেন টেক্সট যে ভ্যালুটা আমি দিয়েছি, আম, এই ভ্যালুটাকে আমি পৌঁছাতে হবে সার্ভার পেজে। সো আমি এখানে বলছি সার্ভার সার্ভার লুপ, ঠিক আছে? এটা আমার সার্ভার পেজ, এই যে যেহেতু এইটা সার্ভার পেজ সুতরাং আমি বলছি সার্ভার লুপ, এই দুটো পেজ কেটে দিচ্ছি। ওকে, আর এখানে আমি ভ্যারিয়েবলটাকেও চেঞ্জ করতে পারি, নাম্বার বলছি, আর গিভেন টেক্সট হিসেবে রেখে দিচ্ছি। এখন এই ভ্যালুটা আমি পাস করছি আমার সার্ভার লুপ ডট পিএইচপি এই ফাইলটাতে, ঠিক আছে? কিভাবে পাস করছি, পাস করছি প্রশ্নবোধক, তার মানে গেটের মাধ্যমে। দুটো ওয়ে আছে ডাটা পাসের জন্য, গেট এবং পোস্ট, যে কোনো একটা ওয়ে আপনি ব্যবহার করতে পারেন। সো আমি গেট মেথডটা ব্যবহার করছি ডাটা পাসের ক্ষেত্রে। এখন এই ডাটাটা আমাকে পিক করতে হবে সার্ভার পেজ থেকে। সো এখানে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ডলার গিভেন, আমি বলছি আন্ডারস্কোর গিভেন নাম্বার, বলছি ডলার আন্ডারস্কোর গেটের মাধ্যমে যেহেতু ডাটা নিচ্ছে, সো গেট এর ভিতরে আমি লিখবো নাম্বার। সো এখন আহ, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমি এখন এই অংশটায় নিয়ে এসেছি, তাই না? আমার সার্ভার পেজে নিয়ে আসছে। এখন আমি যদি একটা ফর লুপ লিখি, ডলার এ ইকুয়াল 1, এক থেকে শুরু করবে, ডলার এ গেটার ইকুয়াল, আমি যে গিভেন নাম্বারটা পাচ্ছি এই নাম্বারটা এখানে সেট করে দেব, আর আমি জাস্ট সিম্পলি ইনক্রিমেন্ট করছি, ঠিক আছে? জাস্ট ইনক্রিমেন্ট হবে, আর দেন ইকো করে দেবে ডলার এ, ঠিক আছে? আমি যে ভ্যালু দিব সেই ভ্যালুটাই প্রিন্ট করে দেবে। সো নাও এবার যদি আমরা রিলোড দিই, এখন
এই পেজে আমার ভ্যালুগুলো আসছে কিনা সেটা কিভাবে চেক করব? সেটার জন্য আমরা নিচে এসে এই জায়গাতে অ্যালার্ট করে যদি রেসপন্স টেক্সটটাকে যদি আমরা অ্যালার্ট করি, ঠিক আছে, টোটাল রেসপন্স টেক্সটটা যদি আমরা অ্যালার্ট করি, তাহলে দেখেন কি হয়। আমরা এখানে যদি একটা ভ্যালু দিই 4, দেখেন 1 2 3 4, ঠিক আছে, তার মানে লুপ এক্সিকিউট হচ্ছে। আমার সার্ভারের যে পেজটা আছে এই পেজে কিন্তু লুপ ঠিক মতো এক্সিকিউট করছে, তাই না? এখন এই ভ্যালুটা আমি গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে পিক করতে পারি, তাই না? সো সেটার জন্য আমি নিচে এসে এখানে একটা আইডি দিচ্ছি, লাইক লুপ একটা আইডি দিয়ে দিলাম, আর রেসপন্স টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন টোটাল ভ্যালুটা আমার কিন্তু এ আইডির মধ্যে সেট হয়ে গেছে, না? সেট হয়ে গেছে। এখন আমি এ আইডিটা যে কোনো জায়গায় দিব, আমার এইখানে যে ভ্যালুটা আছে সেটা এক্সিকিউট হবে। বাট একটা বিষয় কি, আপনার এই রেসপন্স টেক্সটার মধ্যে যদি কোনো এইচটিএমএল এর কোনো ট্যাগ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনার এসটিএমএল ডট ইনার এসটিএমএল এই কথাটা লিখতে হবে। এটা যদি না লিখেন তাহলে কিন্তু আপনার কোডটা ঠিকমতো এক্সিকিউট করবে না। সো অবশ্যই HTML এর ট্যাগ নিয়ে যদি আপনাকে কাজ করতে হয় সেক্ষেত্রে ইনার HTML আপনাকে লিখে দিতে হবে। এবং এরপর যেটা করব, এই আইডিটা আমি এখন যে কোনো জায়গায় প্লেস করি না কেন এক্সিকিউট করবে। সো আমি সার্চের নিচে এসে HR দিয়ে দিই, এর নিচে এসে একটা স্প্যান ট্যাগ নিই এবং এখানে আইডি পাস করি, লুপ, ঠিক আছে, লুপ দিয়ে দিয়েছি। এখন আমরা যদি রিলোড দিই, দেখছেন একটা HR চলে আসছে। এখন আমি যদি এখানে 3 দিই, দেখেন 1 2 3 লুপ হচ্ছে। আমি যদি আবার 3 দিই, 33 পর্যন্ত কিন্তু লুপ হচ্ছে। আবার যদি 3 দিই, আবার লুপ হচ্ছে। এটা হচ্ছে মূলত 333 পর্যন্ত। সো এইভাবে অ্যাজাক্স এর মাধ্যমে আপনি কিন্তু লুপ এক্সিকিউট করতে পারেন। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু উইদাউট পেজ রিলোডে। আমি যখনই এক্সিকিউট করছি দেখেন আমার কোনো পেজ কিন্তু রিলোড করছে না, তার মানে আমার অ্যাজাক্স ঠিক মতো এক্সিকিউট করছে। সো লুপের যে এক্সাম্পলটা আছে সে এক্সাম্পল নিয়ে আমাদের আজকের আলোচনা তাহলে এতটুকুই। পরবর্তী এক্সাম্পল গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।